1.4 দাগ নং 4 বর্গমূল ক্লাস 7 পেজ 17। তোমরা সব দেখো কীভাবে সমাধান করতে হয় অঙ্কগুলি। দেখো প্রথমে আছে এ 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, এটা আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমি লিখে নিয়েছি 5 স্কোয়ার, আমরা জানি কি 5 স্কোয়ার মানে 25, আর 8 স্কোয়ার মানে 64। এদের বর্গমূল বাই করতে হবে, এদের বর্গমূল বাই করতে। 5 স্কোয়ার 25 এবং 8 স্কোয়ার 64, এবং 5 অর্থাৎ 25 বর্গমূল হচ্ছে 5 এবং 64 বর্গমূল 8 সমান 5 × 8 = 40 অ্যান্সার। পরবর্তী অঙ্কটা বি নাম্বারটা। 4225 বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় তাহলে আমরা লিখতে পারি 4225 বর্গমূল করতে হবে। দেখো বর্গমূল করা আমরা ভাগ পদ্ধতিতে জেনেছি কি এক একটি করে আমরা ধরি, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়া ধরতে হয়। তাহলে এমন পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেখানে 42 কম হয় কিন্তু বেশি নয়। তাহলে আমরা 6 ধরি, তাহলে 6 6 36, 6 6 36, আর এই 6টা আমাদের ডবল হয়ে যাবে। তাহলে 6 মানে 12, 6 ডবল কত 12। এইবারে 42 থেকে বা 36 দিতে হবে। 12 থেকে 6 মানে 6 হাতে 1 মানে 3, অর্থাৎ 6, আর এখানে 2 5 কারণ জোড়া সংখ্যা নামবে। এবারে এমন সংখ্যা আমাদের ধরতে হবে যেখানে 625, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা। তাহলে আমরা ধরতে পারি এখানে 12 আছে, তাহলে এখানে আমরা 12কে 5 12 60, আমরা এখানে 5 ধরতে পারি। 5 দেখো 5 5 25, 5 হাতে 2 থাকে, আবার 5 2 10 11 12, 2 হাতে 1, 5 5 রেখে 6। আমাদের নির্ণীয় বর্গমূল হচ্ছে 65। অতএব 4225 বর্গমূল 65 অ্যান্সার। তারপরে আমরা চলে যাব সি নাম্বার। সি নাম্বার অঙ্কটা দেখো 10609 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা আবার সেম একই প্রসেস 10606 জোড়া ধরি 1 2, দেখো এখানে 1, তাহলে এমন একটা সংখ্যা নিই, আমাদের পূর্ণবর্গের সংখ্যা নিতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা 1 নিই, এখানেও তাহলে 1 1 1, আর এইটা ডবল হবে তাহলে 2, ঠিক আছে। 10 6 এইটা আমরা বর্গ, তাহলে 1 ধরেছি। এবার এইটা আমরা নেমে যাবে, তাহলে এখানে বাদ বিয়োগ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 06 নামবে, ঠিক আছে। তাহলে এইখানে আবার একটা সংখ্যা নিতে হবে যে এটা আমাদের এখানে, তাহলে এখানে 0, ঠিক আছে। তাহলে 0 0 0 0 0 0, তাহলে এখানে আমাদের 6, এখানে 9, এখানে 3 নিতে হবে, এখানেও 3, তাহলে 3 3 কে
9, আর এখানে 3 0 0, 3 দুগুণে 6 বিয়োগ 0। অতএব নির্ণীয় বর্গমূল 103, এটা অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি আছে আমাদের? এইটা আমাদের বর্গমূল নির্ণয় করতে বলেছি। বর্গমূল, এটা বর্গমূল আমরা জানি কিভাবে করতে হয়। 10, 8, 2, 4, 1, আমরা এটাকে বর্গমূল নির্ণয় করব। আমি বলেছি আগেই যে তোমাদেরকে জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে। এটা জোড়া একটা, এটা জোড়া, এটা জোড়া। তাহলে দেখো এমন পূর্ণবর্গ সংখ্যা নাও যেটা 10-এর বেশি নয় কিন্তু কম হোক। 10-এর বেশি কিন্তু নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা 3 ধরে নিই। 3 3 9, এটা ডাবল 6, এখানে 1 8 2, কারণ ডাবল নামবে, ঠিক আছে, মনে রাখবে এটা। এইটা আবার 3-এর, আমাদের 3 বেরিয়েছে। এবারে এইটা এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেখানে আমাদের 182 বেশি নয় কম হোক। আর 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 8, 7 থেকে 2 বাদ দিলে 5, 1, 58, 58, আর এদিকে আছে আমাদের 41, নেমে গেল এখানে, এটা আমরা জানি। তারপরে কি আছে, এইটা, অর্থাৎ এইখানে একটা সংখ্যা গুণ করতে পারে, অর্থাৎ এইটা আমরা ডাবল করে নিই। এইটা ডাবল কি 64, 32 দুগুণে 2 4, ঠিক 6 হয়ে গেল, ঠিক আছে। এইবারে কি করব, আমরা 64-র সঙ্গে এমন সংখ্যা অ্যাড করব যেটা আমরা 5841 কাছে কিন্তু বেশি নয়, কাছে কিন্তু বেশি নয়। তাহলে আমরা এখানে একটা সংখ্যা অ্যাড করব, 9 নিলে হয়ে যেতে পারে। 9 9 81, 1 8, 4 9 36, 37 38 39 40 41 42 43 44, 44 4, তাহলে 9 9 নিলে হয়ে যাচ্ছে 9, ঠিক আছে। এবার দেখো 9 9 81, 1 হাতে 8, 4 9 36 36, আর 8 44, 4 হাতে 4, হাতে 4 আছে, ঠিক আছে। আবার 6 9 54, 55 56 57 58, মিলিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের অতএব নির্ণীয় বর্গমূল 329। পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে, জোড়া সংখ্যা, ঠিক আছে, জোড়া, সব জোড়া। তাহলে আমরা এখানে 4 নিই, 4 4 16, ডাবল কত 8, এখানে 2 6 6, 8 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, এখানে আমরা 3 নিই। 3 3 9, 3 8 24, ঠিক আছে, 3 8 24। দেখো এইটা আমাদের ডাবল করতে হবে। তাহলে এবারে তার আগে আমরা এটা 6, অর্থাৎ 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, 16 থেকে 9 9 10 11 12 13 14 15 16, 7, কত হচ্ছে 7। এবারে দেখো এই 7 আমাদের এখানে যে হাতে 1 ছিল এটা এখানে বিয়োগ, তাহলে এখানে 5, 5 থেকে 4 বাদ দিলে 1, 17, ঠিক আছে 17। আর এখানে আছে আমাদের 2 4, ওকে। এইটা ডাবল হচ্ছে 6 8, ওকে। 8 এবং 6-এর সঙ্গে এমন সংখ্যাটা অ্যাড করতে হবে যেটা আমাদের 1724 কম হোক কিন্তু বেশি নয়। তাহলে আমরা করতে পারি এখানে অ্যাড করে দেখি আমরা
আমরা পাশের ফের 6 দুগুণে 12 2 হাতে 1 আর 2 গুণে 16 17, হ্যাঁ তাহলে 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12 2 হাতে 1 আর 2 গুণে 16 আর 1 17, তাহলে অতএব নির্ণীয় বর্গমূল 432। পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে একটু দেখি। 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এর বর্গমূল। সর্বপ্রথম আমরা 24 স্কোয়ার কত দেখে নিতে হবে। আজ তোমাদের একটা আমরা স্কোয়ারের টেকনিক বলে যাচ্ছি। 24 স্কোয়ার করার জন্য সর্বপ্রথম এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে 24 স্কোয়ার কীভাবে করতে পারি দেখো, কত হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এইখানে হচ্ছে 4 স্কোয়ার মানে কত 16, তাহলে আমরা 16 লিখব। আর এখানে প্লাস, এবারে এই তিনটি অর্থাৎ এইটা এইটা আর এইটা, এই তিনটাকে আমরা গুণ করব পরপর। 4 দুগুণে 8 আর 2 গুণে 16, তাহলে 6 আর এর দিকে 1 আর 6 7, 5 576, তাহলে 576 প্লাস 10 স্কোয়ারের আমরা ওইভাবে দেবো 10 আর 10 শূন্য 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 100, কত 100, ঠিক আছে। দুটোকে যোগ করে তাহলে কত হচ্ছে 576 প্লাস 100, দেখো 676, 676 বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। 676, কারণ 500 আর 100 কত হয় 600 আর 76, তাহলে 676 এর বর্গমূল, তাহলে 676 এর বর্গমূল নির্ণয় করবো আমরা। তাহলে জোড়া 1, তাহলে আমরা এখানে আমরা 2 দিয়ে করে থাকতে পারি। দেখো 2 দিয়ে করলে হচ্ছে 2 দুগুণে 4, ডাবল হয়ে যাচ্ছে 4, 2 7 6, দেখো 24 4 6, আমরা এখানে 6 ধরে নিই, তাহলে 6 6 36, 6 হাতে 3, 4 6 24, 25 26 27, ওকে। অতএব নির্ণীয় বর্গমূল 26, ওকে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব